রাত মিডিয়া এক্সক্লুসিভ আজকের ভিডিওটি হচ্ছে যেসব দেশে মনিটাইজেশন এলিজিবল না অর্থাৎ এলিজিবল কান্ট্রি না তারা কিভাবে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন এবং বিশেষ করে প্রবাসী ভাইরা কিভাবে ইনকাম করতে পারবেন। আমি যদি ওই সকল দেশের ভাইদেরকে বলি যে এইভাবে ইনকাম করা যায়, তারা করতে পারবে না, কারণ সেখানে তারা হচ্ছে ওখানকার স্থানীয় অধিবাসী, ওখানকার নাগরিক, তারা চাইলে করতে পারবে না। কিন্তু আমরা বাঙালি হিসাবে বিভিন্ন দেশে যখন আমরা যাচ্ছি কাজের জন্য জীবিকার তাগিদে, যেমন ওমানে মনিটাইজেশন নাই, আজকে জানলাম কুয়েতে মনিটাইজেশন নাই, এই যে দুইটা কান্ট্রির কথা যদি আমি উদাহরণ হিসেবে টানি, তাহলে আপনারা কিভাবে ইনকাম করবেন এটা আমি আপনাদেরকে আজকে স্টেপ বাই স্টেপ শেয়ার করার চেষ্টা করব। এবং এই পর্যায়ে আপনাদেরকে আগে দেখানোর চেষ্টা করছি যে এলিজিবল কান্ট্রি কোনগুলো, ফেসবুক আসলে অফিসিয়ালি কি জানাচ্ছে যে কোন কোন দেশে আসলে মনিটাইজেশন আছে সেই তালিকা নিয়ে কথা বলবো, দেন এরপরে বিস্তারিত কথা বলবো। আশা করছি এই পর্যায়ে স্ক্রিনটার দিকে লক্ষ্য রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এই যে ফেসবুকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদেরকে দেখাচ্ছি web.facebook.com/business, এখানে মূলত আছে যে এর আগে যেহেতু ইনস্টিমেট ছিল, ইনস্টিমেট এবং অ্যাডসোনিস সম্ভবত এখানে লেখা আসছে না, ইনস্টিমেট আছে। তো ইনস্টিমেট কোন কোন দেশে আছে অ্যাভেলেবল সেটা কিন্তু ফেসবুক জানিয়েছে। শুধু ইনস্টিমেট না, অ্যাডসোনিসের ক্ষেত্রেও কিন্তু এরকম তারা এখানে তালিকা দিয়েছিল। তো এখানে দেখুন লেখা আছে ইনস্টিমেটস আর অ্যাভেলেবল ইন দিস কান্ট্রিজ অর টেরিটরি, অর্থাৎ কোন কোন দেশে আছে বা কোন কোন টেরিটরিতে আছে, এখান থেকে কিন্তু আমরা তালিকাটা দেখে নিতে পারি। এই তালিকার বাইরে কিন্তু নাই। এখন এই তালিকার বাইরে যেসব দেশ আছে, অনেকে ওমানে থাকেন, অনেকে কুয়েতে থাকেন, এখানে কি আসলে ওমান আছে কিনা, কুয়েত আছে কিনা আমরা খুব সহজে কিন্তু দেখে নিতে পারি এই তালিকা থেকে। আপনারা যদি ফেসবুকে লেখেন যে ফেসবুক মনিটাইজেশন কান্ট্রি লিস্ট, তাহলে কিন্তু আপনারা এই ওয়েবসাইটের লিঙ্কটা পেয়ে যাবেন। তো দেখুন গোটা বিশ্বের মধ্যে সব দেশে কিন্তু ফেসবুক মনিটাইজেশন দেয় নাই। এখানে আমরা যেগুলো দেখছি এগুলো কিন্তু, এর ভিতরে বাংলাদেশ আছে এই জন্য আমরা এখান থেকে ইনকাম করতে পারছি, এখানে ইন্ডিয়া আছে এই জন্য আমরা এখান থেকে ইনকাম করতে পারছি। ওকে, অর্থাৎ এই তালিকার বাইরে যে দেশগুলো আছে তারা কিন্তু চাইলে এখান থেকে ইনকাম করতে পারবে না। তো আজকে ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো অনেক প্রবাসী ভাই আছে যে দেশগুলো হয়তো ওমানে আছে, তারা সেখান থেকে ইনকাম করতে যদি চায় সেক্ষেত্রে কিভাবে করতে পারে সেগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। এই জন্য শুরুতে আগে আপনাদেরকে তালিকাটা শেয়ার করলাম, এরপর যে আমি এই বিষয়ে বিস্তারিত আলাপ করছি ভিউয়ার্স। ওকে, এতক্ষণ আপনাদের আমি তালিকা দেখালাম। এই তালিকার মধ্যে কি আপনি যে দেশে গিয়েছেন সে দেশ আছে কিনা, যদি না থাকে তাহলে কিভাবে করবেন, তাহলে ডেফিনেটলি করতে পারবেন। সেটা হচ্ছে আপনি আপনার নামে ফেসবুক আইডি ক্রিয়েট করবেন, প্রফেশনাল মোড চালু করবেন, সবই করবেন বাংলাদেশ থেকে। অর্থাৎ আপনি যদি কুয়েতে থাকেন, ওমানে থাকেন, ওখানে কোনোভাবে আপনি আপনার ফেসবুক আইডি লগ ইন করতে পারবেন না। যখনই লগ ইন করবেন তখন ফেসবুক দেখবে যে আপনি ওমান থেকে লগ ইন করেছেন, দেন ইনএলিজিবল কান্ট্রির আওতায় সেখানে মনিটাইজেশন দেবে না। এই জন্য আপনাকে কি করতে হবে, বাংলাদেশে আপনার যে রিলেটিভস আছে, যেমন এক ভাই বিদেশে গেছে, বাসায় তো ভাবি থাকতে পারে, ছোট ভাই থাকতে পারে, বোন থাকতে পারে, কোনো আত্মীয় স্বজন থাকতে পারে, তার মাধ্যমে সে এখান থেকে ইনকাম করতে পারে। কিভাবে? সে এখানে তার আইডিটা ক্রিয়েট করেছে, তার সকল তথ্য দিয়ে, ধরুন স্টার সেটআপও পেয়েছে। ওকে, স্টার সেটআপটা তার সকল তথ্য বাংলাদেশের তথ্য দিয়ে সেটআপও করেছে, কন্টেন্ট মনিটাইজেশন পেতে চায়, এখন ভিডিওতে আপলোড করতে হবে নিয়মিত। কিভাবে করবে? বাংলাদেশ থেকে ভিডিওটা আপলোড করতে হবে। অর্থাৎ সে প্রবাসে আছে, সে সেখান থেকে কন্টেন্ট তৈরি করে হোয়াটসঅ্যাপে এখান থেকে ডকুমেন্ট হিসেবে পাঠাবে। সরাসরি ভিডিও হিসেবে যখন পাঠাবেন রেজুলেশন ভালো আসবে না, এই জন্য যদি ডকুমেন্ট হিসেবে আপনি পাঠান তাহলে ওই ভিডিওটা এখানে ডাউনলোড করবে, আপনি কাজ কমপ্লিট করে বাসায় পাঠাবেন, দেন সেখান থেকে ভিডিওটা আপলোড করবে, দেন এখান থেকে আপনি মনিটাইজেশন পেতে পারেন। অর্থাৎ বাংলাদেশের তথ্য, যেহেতু বাংলাদেশে এলিজিবল কান্ট্রি একটু আগে দেখিয়েছি, এই তথ্য দিয়ে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। কিন্তু ভুলেও কখনো ওখান থেকে লগ ইন করতে যাবেন না। এরকম অনেকে আছে যে লগ ইন করার ফলে তাদের মনিটাইজেশন হয় নাই এবং আফসোস করে যে ভাই, এমনও আছে, আমার একজন ভাই আছেন যে বাংলাদেশ থেকে মনিটাইজেশন পেয়ে কিন্তু ওমানে গেছেন, ওখানে গিয়ে ওনার মনিটাইজেশনটা চলে গিয়েছে। এই জন্য সতর্ক থাকবেন, যেই দেশে যান যদি তালিকার বাইরে থাকে, তাহলে আমি যে পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করলাম এই পদ্ধতিতে আপনারা চাইলে ইনকাম করতে পারেন। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। বুঝাতে পারলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে অবশ্যই ভিডিওর কমেন্টে সেটা জানাতে পারেন। এই ফাঁকে আবারও বলছি, আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নেই, সম্পূর্ণ সার্ভিস অফলাইন। আমার ঠিকানা কামদিয়া বাজার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। সপ্তাহে 6 দিন অফিসগুলো, শুক্রবার বন্ধ। অন্য দিনগুলোতে বন্ধ থাকলে আগের দিন পেজে আপডেটে জানিয়ে দেয়, আপডেট ফলো করে আসবেন। অবশ্যই আগের দিন চেক করে দেখবেন যে আগামীকাল অফিস বন্ধ আছে কিনা। একটা বিষয় হচ্ছে প্রতারক হতে সাবধান, অসংখ্য ফেক অ্যাকাউন্ট আমার নামে রয়েছে, আপনাদেরকে ইনবক্সে নক করতে পারে, টাকা পয়সা চাইতে পারে। আপনারা দেখা মাত্র রিপোর্ট করবেন, ব্লক করবেন। আমি কারোর সাথে ইনবক্সে কোনোভাবে কথা বলি না। ফেক অ্যাকাউন্ট যেগুলো আছে এগুলো থেকে হয়তো নক করতে পারে, আমার পাসওয়ার্ড চাইতে পারে, আপনার কাছ থেকে টাকা পয়সা চাইতে পারে, বিভিন্ন তথ্য চাইতে পারে। কোনো কিছু দিবেন না, দেখা মাত্র রিপোর্ট করবেন, ব্লক করবেন। সেবা নিতে গেলে রাত মিডিয়াতে মোস্ট ওয়েলকাম। ভিডিওটা একটু বেশি শেয়ার করে পাশে থাকুন, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।